প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন হয়েছে, সরকারের কাছে প্রত্যাশা কি আপনার? এই সরকারের কাছে প্রথম প্রত্যাশা চাই দেশটাকে সংস্কার করতে হবে। যত ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের, যত প্রত্যেকটা ডিপার্টমেন্টকে স্বায়ত্তশাসন দেওয়া লাগবে এবং সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন করা লাগবে। আগের শিক্ষা ব্যবস্থায় দেশকে ফিরিয়ে আনতে হবে আর কি, নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের নতুন প্রজন্ম একটা অশিক্ষিতভাবে বড় হবে আর কি। শিক্ষা ব্যবস্থাকে সবার প্রথমে করতে হবে, সংস্কার করতে হবে এবং এই দেশের শান্তি শৃঙ্খলার মানে বর্তমান পরিস্থিতিতে প্রথম কাজ এখন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচনের বিষয়ে কিছু বলবেন কিনা? নির্বাচন আমার মতে যত বছর লাগে, যদি 10 বছরও লাগে এই সরকার 10 বছর থাকবে, তারপরে নির্বাচন এখনই আমরা চাচ্ছি না। সাধারণ জনগণ এখনই নির্বাচনের চাচ্ছি না। আমরা চাচ্ছি দেশ সংস্কার করতে যত বছর লাগে, এটা যদি 10 বছরেরও বেশি লাগে তাও জন্য এই সরকার থাকে, তারপরে নির্বাচন। শিক্ষার্থীদের এই যে ট্রাফিকের দায়িত্ব পালন, এটাকে কি হিসাবে দেখছেন? এটাকে আমি খুব পজিটিভ হিসাবে দেখতেছি। এখন যেহেতু দেশে কোনো ট্রাফিক নেই, পুলিশ নেই, তো তারা যে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ করতেছে। এখন আসলে আপনাদের একটা দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার মুহূর্তে আসলে সবাইকে এখন দেশ সংস্কারের কাজে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী, আপামর জনসাধারণ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করতে হবে এবং শিক্ষার্থীরা যে কাজ করতেছে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে তাদের কাজে।